তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয় মডেল 8-এর প্রশ্ন ও তার উত্তরের সমাধান। আগের ভিডিওতে আমরা 1 থেকে 7ম মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের আগের ভিডিওতে গিয়ে পেয়ে যাবে কিংবা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের ইতিহাসের সম্পূর্ণ আমরা সমাধান করে দিয়েছি, ভূগোলের সম্পূর্ণ সেটগুলোর সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রথম প্রশ্ন আছে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কার উক্তি? এটা উত্তর হবে অপশন বি ফক্সের। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। নেফ্রিডিয়া দেখা যায় যে প্রাণীতে, তা হলো অপশন সি কেঁচো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের কোষ পর্দা হলো, এটা উত্তর হবে অপশন সি অর্ধভেদ্য ও প্রভেদক ভেদ্য। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে। 4 দাগের আছে ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হয়, এটা উত্তর হবে অপশন বি ক্লোরেনকাইমা। পরবর্তী প্রশ্ন দেখো রক্ততঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে? এটা উত্তর হবে ভিটামিন কে এর অভাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অ্যাডেনিন হলো, এটা উত্তর হবে অপশন এ। তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। শুধু জীবনবিজ্ঞান বিষয় না, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল অবশ্যই পাঠ্য বইটির দিকে নজর রাখবে, পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত তোমরা জানতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে প্লাজমোডেসমাটা দেখতে পাওয়া যায়, এটা উত্তর হবে অপশন এ কোষ প্রাচীরে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। তোমরা এটা নাম লিখবে অ্যাসিটিক অ্যাসিড। তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এটা উত্তর হবে রেটিনল। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে কি শূন্যস্থান পূরণ। মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি? এটা উত্তর হবে প্লীহা। পরে দেখো 4 দাগের কি আছে ঠিক ভুল নির্বাচন করো। আয়োডিন একটি স্বল্পমাত্রিক মৌল, এটা সম্পূর্ণ সঠিক। পরেরটা দেখো কি আছে শূন্যস্থান পূরণ 5 দাগের পেশি কোষের আবরণীকে বলা হয় ড্যাশ, এটা উত্তর হবে সার্কোলেমা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অরনিথিন চক্রের মাধ্যমে কি উৎপন্ন হয়? এটা উত্তর হবে ইউরিয়া। পরবর্তী দেখো কি আছে একটা জোড়া আছে, পরবর্তী জোড়াটা কি হবে দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, এটা উত্তর হবে লঘু মস্তিষ্ক। হ্যাঁ, পরেরটা দেখো কি আছে শূন্যস্থান পূরণ আছে একটা, তার আগে একটি প্রশ্ন আছে ট্যাক্সন কি? চলো উত্তরটা দেখে নাও ট্যাক্সন কাকে বলে। উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে, উদাহরণ দেওয়া আছে, অবশ্যই উদাহরণ দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। একটি শূন্যস্থান আছে কোলোব্লাস্ট দেখা যায় কোন পর্বের প্রাণীতে? এটা উত্তর তোমরা লিখবে টিনোফোরা।
পরেরটা দেখো ICZN এর সম্পূর্ণ নাম কি? চলো এটা তোমাদের লিখে দিই, দেখে নাও। প্রশ্নের উত্তরটি লিখে দিয়েছি। পরেরটা দেখো ঠিক বা ভুল। মানুষের বর্গ হলো হোমিনিডি, এটা সম্পূর্ণ ভুল, এটা সঠিক উত্তর হবে গোত্র। আচ্ছা পরেরটা দেখো, এটা উত্তর হবে কর্ডাটা। পরেরটা দেখো প্রোটিস্টা রাজ্যের একটি জীবের নাম লেখো। উত্তরটা দেখে নাও, উত্তরটা হবে অ্যামিবা প্রোটিয়াস। চলো এবার আমরা 3 দাগের প্রশ্ন, তার উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন কি আছে? দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। আমি 4টে দেখালাম, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 2 দাগের অস্ট্রিকথিস ও কন্ট্রিকথিসের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? কৃষিক্ষেত্রে জীববিদ্যা দুটি প্রয়োগ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা আমরা প্রশ্ন চাইছে 2টি লিখতে, তোমরা 2টি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? ভাজক কলার 4টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? কোষ প্রাচীর ও কোষ পর্দার মধ্যে দুটি পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? জাইলেম কলার উপাদানগুলির নাম লেখো। উত্তর হবে ট্র্যাকিট, ট্র্যাকিয়া ও জাইলেম তন্তু, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? একটি কঠিন যোগ কলা ও একটি তরল যোগ কলার নাম লেখো। কঠিন যোগ কলা হবে অস্থি আর তরল যোগ কলা হবে রক্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কি আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? কোন কোন কোষীয় অঙ্গাণু প্রদত্ত কাজগুলির সঙ্গে সম্পর্কযুক্ত? প্রথমটা আছে এই দাগে কি আছে? প্রাণী কোষে বেমতন্তু গঠন, এটা উত্তর হবে সেন্ট্রোজোম। পরেরটা আছে বিষ সালোক সংশ্লেষ সম্পাদন, এটা উত্তর হবে ক্লোরোপ্লাস্টিড। তাহলে তোমাদের আমরা মডেল 8-এর সমাধান করে দিয়েছি, আর তোমরা কিন্তু সঙ্গে অবশ্যই অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল পাঠ্য বইটি কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। এছাড়াও তোমাদের আমরা নবম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, আর খুব শীঘ্রই তোমাদের জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের সাজেশান নিয়ে আসতে চলেছি। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।